গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম সিবিএসে অনুষ্ঠিত ফেস দ্য নেশন অনুষ্ঠানে সাংবাদিক মার্গারেট ব্রেনারের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হন তিনি। রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের নানা ইস্যু নিয়ে জেডি ভ্যান্সকে একের পর এক প্রশ্ন করেন মার্গারেট। সদ্য বিদায়ী বাইডেন প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোভাবে সামাল না দেওয়ার অভিযোগ ছিল রিপাবলিকানদের। সাক্ষাৎকারে খাদ্যপণ্যের দাম নিয়ে প্রশ্ন করা হলে জেডি ভ্যান্স বলেন, এরই মধ্যে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করা হয়েছে যা পণ্যের দাম কমাতে সহায়ক হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প গেল ৫ দিনে যা করেছেন তা বাইডেনের ৪ বছরের শাসনামলের চেয়ে বেশি বলে দাবি করেন ভ্যান্স। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথের দায়িত্ব নেয়ার বিষয়ে উঠে আসে। মার্কিন সিনেটে কোনো রকমে উতরে গেলেও তাকে নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই বিভক্তি আছে। এমন অবস্থায় তিনি কিভাবে যুক্তরাষ্ট্রের ৩০ লাখ মানুষকে নেতৃত্ব দেবেন এমন প্রশ্ন করা হয় ভ্যান্সকে। কৌশলী জবাবে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা বিভাগে অনেক সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে পিটকে দরকার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই একাধিক নির্বাহী আদেশে সই করেন। তার মধ্যে অন্যতম ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া। এই ইস্যুতে কয়েকদিন আগে হামলাকারীদের ক্ষমা পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেও সাক্ষাৎকারে সেই অবস্থান থেকে সরে গিয়ে বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত সঠিক ছিল। এদিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবার আগে নিজ দেশের নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার প্রযুক্তি খাতের ধনকুবেরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের হাতে অনেক ক্ষমতা বলে উল্লেখ করেন জেডি ভ্যান্স। বলেন, তারা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষমতাও রাখেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।